আদিবাসী সম্প্রদায়ভুক্ত জনজাতির উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি নিয়ে পর্যালোচনার উদ্দেশ্যে বুধবার একটি বৈঠক হলো আউশগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী জাহির স্থান মাঝি স্থান কমিটির সদস্য তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের পূর্ব বর্ধমান জেলার প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণেন্দু মণ্ডল, আউশগ্রাম 2 ভিডিও চিন্ময় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই এবং এলাকার সমাজসেবী আব্দুল লালন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন প্রতিনিধি দল কয়েকটি জাহের স্থান পরিদর্শন করেন। তারপর বৈঠক হয়। আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের জন্য বিভিন্ন সরকারি সহায়তা প্রকল্পের রূপায়ণ ঠিকঠাক হয়েছে কিনা, বিশেষ করে ভূমিহীন আদিবাসী পরিবারগুলির জন্য খাস জমি প্রদানের তথ্য পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা হয়। বিভিন্ন স্কিমগুলো আছে সেগুলো ভিজিট করছি। আর এইটা আজকে আসার উদ্দেশ্য মেইন যেটা ছিল, আমরা গ্রামে গিয়েছিলাম যে মানুষজনের সঙ্গে ইন্টারেক্ট করা, তাদের যে পরিষেবা সরকার থেকে আমরা দিচ্ছি সেই পরিষেবাগুলো কতটা পাচ্ছে, সেখানে আর কিছু বেটার আমরা কোথাও ইয়ে করতে পারি না সেইগুলো, আর তাদের কাছে ইনপুট নেওয়া, তাদের সাজেশন নেওয়া। আজকে এখানে যেমন মাঝি বাবারা এসেছিলেন সবাই এই ব্লকে, তো তাদের কাছে প্রচুর আমরা ইনপুট পেলাম যে কী কী জিনিস করতে হবে আগামী দিনে, কোথায় কোন জায়গাতে। তো সেই জিনিসগুলো একটা ইন্টারাকশন হলো। সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা 30 তারিখে হুল মাহা ইয়ে করছি, জানেন হুল দিবস যেটা আছে সেইটা নিয়ে হলো যে কিভাবে পালন করবে সেইটা। আর তার সঙ্গে তারা অনেকগুলো সাজেশন দিলেন শিক্ষার ক্ষেত্রে। যেমন আমরা কথা বললাম যে আমাদের যে ছাত্রী ছাত্র আছে তাদেরকে আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে সরকারের এত স্কিম আছে, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, প্রি ম্যাট্রিক স্কলারশিপ দিচ্ছি, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দিচ্ছি, সবুজ সাথীর যে ইয়েগুলো রয়েছে সেইটা। আমরা ট্রাইবাল যে স্টুডেন্টস আছে তাদেরকে আরও কীভাবে এম্পাওয়ার করতে পারি, তাদের ইস্যুগুলো কী করে দেখতে পারি, তারা যেমন অনেকে সাঁওতালি ভাষাতেই করছে সেইগুলো আমরা দেখতে চেষ্টা করি। আমি তো বলবো যে শিক্ষার ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার অনেক স্কোপ আছে, আমি সেটাই দেখছি। অনেক ভালো করছে, আরও ভালো করতে পারে। আমরা এখানে যেমন এন্ট্রেন্স জয়েন্ট এন্ট্রেন্সের জন্য কিছু ফ্রি কোচিং করাচ্ছি বা এগুলো করছি, তো আরও এগিয়ে যেতে পারে। ভালো স্টুডেন্ট আছে, তাদেরকে আরও যদি আমরা একটু এনকারেজ করি আরও বড় কিছু করতে পারি। হ্যাঁ, ওই ইন্টারাকশন হলো, অনেক ইনপুট পেলাম আমরা, সেগুলোকে দিয়ে আমরা দেখি আগামী দিন আরও বেটার কী করে করা যায়, সেগুলো নোট করে নিয়ে যাচ্ছি। আমি কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, এখানে প্রিয়। গোটা পশ্চিমবাংলাতেই আমাদের আদিবাসীদের জন্য যে উন্নয়ন চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেই উন্নয়নটাকে আরও ত্বরান্বিত করার জন্য এবং মানুষের সঙ্গে কথা বলার জন্য আজকে এই আউশগ্রামে আসা। আমাদের আদিবাসীদের বিভিন্ন যে বিষয়গুলো, জাহের থান, মাঝি থান, এসটি সার্টিফিকেট, পাট্টা, বিভিন্ন বিষয় সুবিধা, এই লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছে কিনা, এইসব বিষয় নিয়ে আমরা সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে আমি বাড়ি বাড়ি গেছি, সেই এলাকায় গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের কোথাও কিছু সমস্যা হচ্ছে কিনা। আগামী দিনে যাতে এই সমস্যাগুলো, ছোট ছোট যে সমস্যা, যেমন সবাইকার এসটি সার্টিফিকেট নেই, যাদের লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা 1000 টাকা পাচ্ছে, 1200 টাকা পাচ্ছে না এসটি সার্টিফিকেট না থাকার জন্য, সেইটা যাতে সবাইকার হয়ে যায়, একটাও বাদ না যায়, সেই জন্য আজকে বিডিও সাহেবকে নির্দেশ দেওয়া হলো এবং আমাদের প্রধানদের নির্দেশ দেওয়া হলো পাড়ায় গিয়ে যাদের নেই তাদেরকে ফর্ম ফিল আপ করে তাদেরকে সুষ্ঠু ব্যবস্থা করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং ছোট ছোট বিষয়গুলো যেগুলো গ্যাপ আছে সেগুলো যাতে না থাকে, মানুষ তার অধিকার সুবিধা যাতে পায়। মমতা ব্যানার্জি যে সুবিধা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে, সেটাকে আমরা আজকে বলেছি আমাদের প্রধানদের যে ওরা পাড়ায় পাড়ায় গিয়ে বসবে, সমস্ত সিস্টেম নিয়ে সেখানে বসে যার যা সুবিধা আছে, রেশন কার্ড আছে কিনা, চাল ঠিকমতো রেশনে পাচ্ছে কিনা, সমস্ত সুবিধা সপ্তাহে একদিন করে পাড়ায় বসে তারা ঠিক করবে। মানুষের সঙ্গে কথা বলে আদিবাসী মানুষজন যাতে কোনো সময় এত সুবিধা সরকার দিচ্ছে সেই সুবিধাটা যাতে পায় এবং আমাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়ায় আরও শিক্ষায় শিক্ষিত হতে পারে, শিক্ষাশ্রীর মাধ্যমে, কন্যাশ্রীর মাধ্যমে, আরও যাতে অন্যদের থেকেও বেশি ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায়। আগামী দিনে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিদেরও আমরা দায়িত্ব নিয়ে কাজগুলো করতে বলেছি।